জানাই উনি অনেক ব্যস্ততার মধ্যে আজকে এসেছেন। আমাকে বলেছিলেন যে সল্ট লেকে তার একটা খুব জরুরি মিটিং আছে, কিন্তু ঘটনাচক্রে সেটা আজকে হয়নি। উনি বলছেন উনি শিল্পী নন, কিন্তু ঘটনা হচ্ছে গত 12 বছর বোধহয় বা তার একটু কম বেশি হবে, যখন আপনি আধিকারিক ছিলেন রবীন্দ্র সদনে 2009, ওই সময় থেকে ওনার সঙ্গে আমার অল্প বিস্তর যোগাযোগ, এবং আমার সৌভাগ্য হয়েছে উনি আমাকে ওনার সঙ্গে কাজ করার অনুমতি দিয়েছিলেন। আমরা দ্য হাংরি স্টোন করেছি শিশির মঞ্চে, খোদিত পাষাণ। উনি ইংরেজি অংশটা বলেছেন, আমি বাংলা অংশটা বলেছি। রবীন্দ্র সদনে আমরা শিশুতীর্থ করেছি, উনি ইংরেজি অংশটা বলেছেন দ্য চাইল্ড, আমি বাংলা অংশটা বলেছি। এই ওপরের ঘরে শিশুতীর্থ করেছি আমরা 3 জন। আমাদের শাওন সেন, আমি এবং আমাদের সঙ্গে ছিলেন রবীন্দ্র সদনের আরেকজন গুণী শিল্পী পাপিয়া রায়। আমরা এইখানে করেছি গীতাঞ্জলি পর্বের দ্বিভাষিক কাব্যের উচ্চারণ, এবং ওনার বাড়িতে যাবার সুযোগ আমার একাধিকবার হয়েছে। ওনাদের কমপ্লেক্সে যে পুজোর অনুষ্ঠান হয় সেখানে উনি আমাকে একবার করার সুযোগ দিয়েছিলেন। তো ওনার সঙ্গে আমার বহুদিন ধরে বহু রকমভাবে যোগাযোগ, ইচ্ছে আছে। আমি জানি না এই মুহূর্তে আমি কতটা করে উঠতে পারবো। আগামী দিনগুলোতে এই রকম আমরা যখন ইংরেজি এবং বাংলার এই দুটো ভাষায় যখন একটা জিনিস করি, সেটা কোন উচ্চতায় ওঠে সেটা সম্ভবত সুমিতাদির মনে আছে। সুমিতাদি সেদিন শিশির মঞ্চে ছিল, এবং আরো কেউ কেউ বিশিষ্ট মানুষরা ছিলেন, যেমন গীতানাথ গাঙ্গুলি ছিলেন, এবং আরো কেউ কেউ ছিলেন, সবার নাম আমার এখন মনে নেই। সেদিন বুঝবেন যে উনি আদৌ শিল্পী কিনা, কারণ শিল্পীর শিল্পত্ব কিসে নির্ভর করে সে তার কিন্তু কোনো সংজ্ঞা নেই। আমরা যখন কারোর উচ্চারণ শুনি, যখন হৃদয়ে হৃদয়ে যোগ হয়, তখনই সেটা হয় সাহিত্য। সহিতত্ব থেকেই সাহিত্যের উদ্ভব। তেমনি যখন লেখকের ভালো মন্দ, হাসি কান্না, গান, নবরস যখন বক্তার মধ্য দিয়ে যিনি সেটা আবৃত্তি করছেন, পাঠ করছেন, তার মধ্য দিয়ে পাঠক হৃদয়ে সঞ্চারিত হয়, তখনই তা হয়ে ওঠে শিল্প। হয়েছে আপনাদের মনে সঞ্চারিত কিছু? কৃপণ কি মনে পড়ছিল? আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে। এই যে উনি যখন ইংরেজিটা বলছেন, বাংলাটা কিন্তু একবার উচ্চারণ করেননি, কিন্তু আমরা ভেতরে ভেতরে কিন্তু সেই বাংলার অনুবাদটি করে চলেছি। এইখানেই শিল্পীর তার আসল কাজটি করে যান। তিনি নিজে যেমন করে বোঝেন, আমাদের সামনে যেটা প্রকাশ করলেন আমরা সেইভাবে বুঝলাম না। কবি যা অর্থ করেন, নানাজন লয় তার নানা অর্থ জানি, আমরা সেই অর্থ নিলাম। আবার ডেকে নিচ্ছি রবিকে, রবি পরবর্তী অনুষ্ঠান আবার চালু করব।